হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেন টু আনাদার ব্লগ গাইস। তো এখন বাজে হচ্ছে 12টা আর আমি আজকে হয়ে গেছি লেট হয়নি, মানে ঠিক টাইমেই এসেছিলাম। তো ডিউটি থেকে বেরিয়ে আমার ব্যান্ডেলে একটা ফ্রেন্ডের কাছে গেছিলাম, তো সেইখানে এতক্ষণ ছিলাম। তো এখন আমার বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে আবার রেডি ফেডি হয়ে আবার 5টা সাড়ে 5টার দিকে আবার বেরোতে হবে। তো দেখি আজকে কি ঘুম ঠিকঠাকভাবে ঘুম হয় না কি হয়, দেখা যাক গাইস। তো আপাতত আমি আছি ব্যান্ডেল স্টেশনে, তো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে গাইস শুক্রবার, উইকলি লাস্ট ট্রেডিং ডে। তো আমি আজকে দেখলাম যে মার্কেট নিচেই ওপেন হয়েছে, গ্যাপ ডাউনে ওপেন হয়েছে হালকা। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটু হালকা রিকভারি করে রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে আবার। তো দেখা যাক আজকে মার্কেট কীরকম থাকে। আজকে যদি কোনো ভালো স্টক পাওয়া যায় তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তার জন্য দেখতে থাকো গাইস। আর গাইস আমার ট্রেন যাচ্ছে, আর একটু আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেতাম। তো দেখি এর পরের ট্রেনটাতেই যাবো। এখন আপাতত ট্রেন আছে, ব্যাক টু ব্যাক ট্রেন আছে। তো চলে তো আসলাম গাইস প্ল্যাটফর্মে। আর ট্রেন কোন দিকে দেয়, এইটাতে দেয় নাকি ওদিকে দেয় সেটাই দেখতে হবে, যে ট্রেন কোন প্ল্যাটফর্মে দেয়। সিঁড়ির কাছেই দাঁড়াই, যে চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে চলে যায়। তো গাইস একটা মিসক্যালকুলেশন হয়ে গেছে। আমার ট্রেন দেখার কথা ছিল ব্যান্ডেল টু হাওড়া, আর আমি এতক্ষণ ধরে ট্রেন দেখছিলাম হাওড়া টু ব্যান্ডেল। তো হাওড়া থেকে ব্যান্ডেল আসার জন্য ট্রেন এখন অনেকগুলো আছে, কিন্তু ব্যান্ডেল থেকে হাওড়া আসার জন্য ট্রেন বেশি একটা নেই, অনেক পরপরই আছে। প্রায় আমার 20 মিনিটের মধ্যে একটা ডিলে চলছে। তো 20 মিনিট দাঁড়াতেও আমার এখন। তো দাঁড়িয়ে থাকি গাইজ, আজকে মনে হচ্ছে আমার আর ঘুমানো হবে না। তো ফাইনালি গাইজ 20 মিনিট দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছ এখানে আমার ট্রেন ঢুকে গেছে, আর প্ল্যাটফর্মে নেমে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো নেমে গেছি গাইজ স্টেশনে। আর সত্যি কথা বলতে শরীরের এনার্জি নেই গরমের মধ্যে যে তোমার সঙ্গে ব্লগে কথা বলবো। তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা হবে। কে হয়েছে? আছি ভেতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বল কি বলছিস বল, এখানে বল। ডাকছিলিস কেন আমাকে? তো চলে এসেছি গাইস বাড়িতে। আর বাড়িতে এসে সবার প্রথম আমার কাজ ক্রিয়েটিন। তো একটা জিনিস দেখবে তোমরা, যখন মানে ওয়ার্কআউট করা হয় বা যখন কেউ গরমে ঘামের মানে কত দূর থেকে আসে, বা যখন দেখবে কারোর মধ্যে এনার্জি থাকে না বা খুব কষ্ট হয়ে যায় কাজ করে করে, তখন দেখবে যে মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে। কারণ মিষ্টি ইনস্ট্যান্ট সুগার, ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। তো বাড়িতে এসে এখন ক্রিয়েটিন খাই, তো তখন একটা আলাদা একটা এনার্জি আবার ফিরে চলে আসে, কারণ মিষ্টি চলে আসে ভেতরে আর আমার ফ্লেভার ক্রিয়েটিন। আর তোমাদের একটা জিনিস দেখাই যে আমার ক্রিয়েটিনে আমি ইউজ করি হচ্ছে বিস্ট লাইফের ক্রিয়েটিন। আর এটাতে না বেশি একটা নেই, মানে ঠিক করে দেখতে পাচ্ছ কি না, অল্প একটু আছে। আর এটার ভেতরে দেখতে পাচ্ছ, এটার ভেতরে মানে ময়েশ্চার ধরছে, জানি না লাস্ট বলে সেজন্য ময়েশ্চার ধরছে নাকি এখন বর্ষাকাল সামনে আসছে তার জন্য ময়েশ্চার ধরছে, জানি না। তো এটাই যে ময়েশ্চার ধরে যাচ্ছে। আমি এর আগে একটা ইউজ করতাম, সেটা যে চিকেনজি ফ্লেভার। তো সেটাতেও দেখতাম যখন লাস্টের দিকে চলে আসতো তখন মানে ময়েশ্চার ধরে যেত, পুরো শক্ত হয়ে যেত, দলা হয়ে যেত। এটা এখন হচ্ছে এরকম দেখতে পাচ্ছি। তো তোমরা যদি কেউ জানা থাকে ক্রিয়েটিন এরকম কেন হয়, তাহলে কমেন্টে জানাও, কমেন্ট খোলা আছে। তো আমারও একটু জ্ঞান চলে আসবে যে কেন হয় এটা আর কি। তো এটাই এখন চান টান করে খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলায় তোমার সঙ্গে দেখা হচ্ছে মার্কেটের কি স্ট্যাটাস আর কি, যদি কোনো ব্রেকআউট পাওয়া যায় তো তোমার সঙ্গে বিকালবেলা শেয়ার করছি। তো তার জন্য দেখতে থাকো ভাই। তো গাইস এখন বাজে প্রায় 5:30 আর আমিও রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। আর আজকে মার্কেটের পজিশন দেখতে পাচ্ছ এখানে, যে আজকে নিফটি সেম এই রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হচ্ছে। তো দেখা যাক নিফটি কবে এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট দেয়। আর আজকে তো সেরকম কোনো ভালো ভালো স্টকের ব্রেকআউট পাওয়া গেল না।
তো আজকে উইকলি লাস্ট, তো সামনের সোমবারে যদি পাওয়া যায় তোমার সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখন কিছুক্ষণ পরে আমিও বেরোবো, তো রাস্তায় তোমার সঙ্গে কথা হচ্ছে। তো চলে এসেছি গাইস প্ল্যাটফর্মে, আর আমার ট্রেন ঢুকছে প্রায়। এখন অনেকটা দূরে আছে, তো কাছে আসুক তোমাদের দেখাচ্ছি। আর তোমার দেখানোর কি, তোমরা তো রোজই ট্রেন দেখো। আমার দিনের অর্ধেক সময় মানে ট্রেনে আসা যাওয়া করতেই কেটে যায়। আর দেখতে পাচ্ছ গাইস, এই যে আমার ট্রেন বিশ্বভারতী রামপুরহাট ফার্স্ট প্যাসেঞ্জার। তো চলে এসেছি গাইস প্ল্যাটফর্মে ডিউটিতে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।